টাকার লোন? আপনার এত টাকা কিসে লাগলো? ওইগুলো দিদি ভাই নয়, দাদা ভাই নিয়েছে দিদি ভাইয়ের নামে। কি? কিন্তু দাদা ভাই বৌদির নামে এত টাকা নিয়ে নিজেই বা কোথায়? আর বৌদিও বা কোথায় ছিল? বোমা, তুই কোথায় ছিলি তখন? মা, বিশ্বাস করো, আমার আর কোনো উপায় ছিল না। আমার আর কোনো উপায় ছিল না। যারা এই টাকাগুলো পায় তারা তো এটাই জানতো যে এই লোনটা আমি নিয়েছি। তারা তারা এটাই সত্যি বলে জানতো, তাই তারা রোজ আমাকে খোঁজাখুঁজি করছে। তারা প্রত্যেকে রোজ আমাকে খোঁজাখুঁজি করছিল। তাই আমি 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 বাধ্য হয়ে এই বাড়ি থেকে আমি পালিয়ে গিয়েছিলাম। আমি পালিয়ে গিয়েছিলাম যাতে ওই লোকগুলো আমাকে এই বাড়িতে এসে খোঁজাখুঁজি না করে, আর আমার জন্য তোমাদের কোনো হ্যারাসমেন্ট না হয়। কি? হ্যাঁ মা, কখনো অরাত্রিকার বাড়ি, কখনো সৌমির বাড়ি, কখনো মিতাদের বাড়ি, তোর বন্ধুদের বাড়ি? হ্যাঁ বড় মা, দিদিভাইয়ের বাপের বাড়িতে ফোন করে আমি বুঝতে পেরেছিলাম যে দিদিভাই ওখানে নেই। তখন আমি দিদিভাইয়ের বন্ধু মানে সৌমিদিকে ফোন করে জানতে পারি যে দিদিভাই ওখানেই আছে। সে কি? হ্যাঁ বড় মা, ওরা খালি দিদিভাইকে ফোন করে বলছে ওরা পালবাড়িতে আসবে, পাড়ার শুদ্ধ লোক সবাইকে জানিয়ে দেবে যে পালবাড়ির লোকেরা ফ্রড। অত সহজ নাকি? আচ্ছা, আপনি তো আমাদের জানাতে পারতেন, আমরা গোটা বিষয়টা সামলে নিতাম। না না, সেটা কি করে হয়? আমার জন্য ও এতটা অসুবিধার মধ্যে তোমাদের আমি পড়তে দিতে পারি না। আমি চাইনি তোমাদের কোনো রকম ট্রাবল হোক আমার জন্য। ট্রাবল? কিসের ট্রাবল বৌদি? তুমি ভুলে গেছো উই ইউজড টু বি বেস্ট ফ্রেন্ডস। তুমি আমায় ভাই বলতে, আর সে তুমি আমায় এত পর করে দিলে। তোমার যদি কোনো অসুবিধা হতো আমায় বলতে একবার। তোমার এত বড় বিপদ তুমি আমায় বললে না? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে ভাই, খুব ভুল হয়ে গেছে। আমি একদম ভুলে গিয়েছিলাম যে আমার
প্রবলেমটা তো তোমাদেরও প্রবলেম। আমি ভুলে গিয়েছিলাম একদম। দিদিভাই, আমরা তো একটাই পরিবার। হাজার ঝড় ঝাপটা সহ্য করেও তো আমরা আলাদা হয়ে যাইনি। হ্যাঁ রে, ওরা তো ঠিকই বলছে। তোর বিপদ মানে তো এই পরিবারের বিপদ। বাবু কোথায়? আমি জানি না মা, আমি জানি না। তুই আমাকে সত্যি করে বলতো মা, তোর এই আচরণ শুধুমাত্র লোন, না আর কিছু আছে যেটা তুই আমার কাছে লুকাচ্ছিস? আসল সত্যিটা আমাকে বল মা। আচ্ছা, তুই আর মিনু আমাকে কতটা বোকা ভাবিস বলতো? তোরা ভাবলি যে লোনের কথা বলে আমাকে আসল সত্যিটা লুকিয়ে নিবি। এতটা এতটা বোকা ভাবিস আমাকে? কি বলছো আমি বুঝতে পারছি না বড় মা। বাবু কোথায় মিনু? আমি সত্যি জানি না বড় মা। শুধু আমি কেন, আমরা কেউই জানি না। বাবু কি করেছে বৌমা? আমার কাছে কিছু লুকাস না। দেখ, তোদের আমি আমার হাতের তালুর মতন করে চিনি। মিনুকে তো সে ছোট্টবেলা থেকে দেখছি, আর তোকে এত বছর ধরে দেখছি। হ্যাঁ, অনেক সময় তোর সঙ্গে আমার মতে মিল হয়নি, বাবুকে নিয়ে ঝগড়া হয়েছে, কিন্তু আমি তোকে ভালোবাসি। কতটা ভালোবাসি বলতে পারবো না, কিন্তু তুই আর মিনু আমার গর্ব, জানিস তো। তাই এই বিপদে না এরকম আচরণ করিস না। আমাকে বল, কি হয়েছে বল মা। আমি বলতে পারবো না মা, আমি তো বলতে পারবো না। আমি কিছুতেই বলতে পারবো না। আমি বলতে পারবো না। কি করেছে আমার বাবু বল। তুই যদি না বলিস তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি। বল বল আমাকে। মা, তোমার ছেলে ব্যবসার জন্য আর সম্পত্তির জন্য সোমকে মেরে ফেলতে গুন্ডা পাঠিয়েছিল মা। কি কি বলছিস তুই? মা, আমি কিচ্ছু জানতাম না। বিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাস করো তো, আমি কিচ্ছুই জানতাম না। আমি কিচ্ছু জানতাম না। আমি যে ছেলে সম্পত্তি আর ব্যবসার লোভে নিজের ভাইকে শেষ করে দিতে চায়, জাহ্নবীর সঙ্গে হাতে হাত মিলিয়ে, যে ছেলে বউয়ের নাম করে লোকজনের কাছ থেকে টাকা ধার করে বেড়ায়, যে ছেলে নিজের সন্তানের সম্পর্কেও মিথ্যে বলে, সন্তানের ভবিষ্যৎ গুছানোর নাম করে প্রতারণা করতে পারে, যে বাবা সেই মানুষটার নাম করে আমি শিবের মাথায় জল ঢালতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি পারবো না। বৌমা যা বলছে সেটা সত্যি? হ্যাঁ,